নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই কালী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। হ্যাপি দিওয়ালি। কালী পুজো মানে কিন্তু বারাসাত, আর বারাসাতের পাশাপাশি আমাদের চাকদা এবং শিলিন্দায় কিন্তু খুব সুন্দর সুন্দর থিমের কালী পুজো হয়ে থাকে। আজকে কিন্তু সেটাই শেয়ার করব। কিছু চাকদা এবং শিলিন্দার মধ্যে কিছু পপুলার কালী পুজোর প্যান্ডেলের ভিডিও কিন্তু আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, আশা করছি আপনারা বুঝতে পারবেন কোথায় কি পুজো হচ্ছে, কোথায় কীরকম পুজো হচ্ছে, আর এই পুজোতে আপনারা কীভাবে আসবেন সেটাও কিন্তু শেয়ার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করবো আজকের ভিডিও। প্রথমে কিন্তু আমি চলে আসলাম চাকদা নিউ বিজয়ী সংঘের কালী পুজোর যে প্যান্ডেল তার ঠিক সামনে। নিউ বিজয়ী সংঘ চাকদার মধ্যে একটি পপুলার কালী পুজো যে ক্লাব, সেটা কিন্তু নিউ বিজয়ী সংঘ। প্রতি বছর কিন্তু এই নিউ বিজয়ী সংঘ প্রকৃতির উপরে নির্ভর করে একটা থিমের পুজো করে থাকে। গতবারেও করেছিল, আর এবছরও কিন্তু করছে এনারা প্রকৃতি অর্থাৎ পাখি, যে কিছু কিছু পাখির যে বিলুপ্তি হয়ে যাচ্ছে তার উপর নির্ভর করে কিন্তু এই থিমটি তৈরি করা হয়েছে। মানে এই থিমের নাম কিন্তু বলা যায় পাখিরালয়। পাখিদের এখন কিন্তু 5G, অর্থাৎ কিছুদিন পরে কিন্তু আবার 6G এসে যাবে। 5Gর কারণে পাখিরা কিন্তু উড়তে পারে না, অনেক সমস্যা হয়, তাদের ডানা মেলতে অনেক সমস্যা হয়। এই কারণে কিন্তু ওই পাখিদের উপর নির্ভর করে কিন্তু মানে প্রকৃতির উপর নির্ভর করে এই থিমটি কিন্তু তৈরি করা হচ্ছে। আর তারই যে মুহূর্ত সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব। এই পাশ দিকে কিন্তু দেখা যাচ্ছে অনেক কলসি দিয়ে প্যান্ডেলের যে এন্ট্রেন্স পয়েন্ট যেটা থাকে সেই সাইড দিয়ে কিন্তু করা হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। এপাশে কিন্তু অনেকটা আনকমপ্লিট আছে, তো ভিতরে যাব দেখি কী বানিয়েছে ভিতরে। চলো। প্রথমে এখানে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছি একটা খাঁচার মতো, খাঁচার মধ্যে পাখি বন্দি রয়েছে। তো এ থেকে বোঝা যায় যে প্রকৃতিতেই সুন্দর, কিন্তু পাখিরা কিন্তু প্রকৃতিতেই সুন্দর, কোনো খাঁচায় নয়। তো সেটা কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এই দেখো মানে কিছু কিছু মানে অ্যাকচুয়ালি পায়রা রয়েছে। তো রাতে যখন হবে তখন কিন্তু লাইটস থাকবে, খুব সুন্দর লাগবে দেখতে, আরও সুন্দর লাগবে। তো আস্তে আস্তে ভিতরে যাব। এইখানটায় যদি আসি, সবার প্রথমে কিন্তু দেখতে পাচ্ছি এখানে টাওয়ার রয়েছে। টাওয়ার দেখো, মানে যে 5G 6G যে টাওয়ারগুলো বসানো হয়, সেই টাওয়ারে পাখিদের ডানা মেলতে যে একটা অসুবিধা হয়, মানে ডানা মেলতে পারছে না, সেই কারণে কিন্তু কিছু কিছু পাখি আমাদের দেশ থেকে বিলুপ্তি হয়ে গেছে। আর সেটার কিন্তু দেখানোর চেষ্টা করা হয়েছে চাকদা নিউ বিজয়ী সংঘের এবছরের কালী পুজোর থিমের প্যান্ডেলের মাধ্যমে। দেখো খুব সুন্দর, উপরে কিন্তু মানে কবুতর পাখিদের যে বাসা সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করা হয়েছে। এই দিক দিয়ে তাই প্রচুর কলস দিয়ে কিন্তু এগুলো করা হয়েছে। আমি আগেই কিন্তু বলেছি 1 থেকে 1,500 কলসি, আমি আনুমানিক বলছি 1 থেকে 1,500 কলসি দিয়ে কিন্তু এই প্যান্ডেল চার সাইড দিয়ে সাজসজ্জা করা হয়েছে, খুব সুন্দর লাগছে। আর সর্বপ্রথমে এটা বলে নেই, এটা কিন্তু টাওয়ার। এই যে টাওয়ারটা তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে, যে ঝুড়ি বানানো হয় সেগুলো, প্লাস যে নারকেল গাছ, তাল গাছে যে বাবুই পাখির বাসা যেরকম ঝোলে, ছোটোবেলায় বইতে কিন্তু আমরা পড়েছি যে বাবুই পাখির বাসায় যেগুলো থাকে সেগুলো কিন্তু ঝুলছে, সেই বাবুই পাখির বাসার কিন্তু এটা দেখানো হয়েছে, খুব সুন্দর লাগছে। দেখো এই দুর্দান্ত গাইস, খুব সুন্দর ভাবনা এবছরে চাকদা নিউ বিজয়ী সংঘের কালী পুজোর থিমে। আর এইখানটায় কিন্তু মায়ের প্রতিমা বসবে, এখানটা কিন্তু দুর্দান্ত লাগছে গাইজ। আমি আগেই বলেছি গাইজ, দেখো এখানে কিন্তু লেখা রয়েছে প্রকৃতি, পাখিরা খাঁচায় নয়, প্রকৃতিতেই সুন্দর। দেখো খুব সুন্দর। আমি কিন্তু এটা দেখিও নি গাইজ, আগেই কিন্তু আমি বলে দিয়েছি, এখানে দেখিনি আমি যে এখানে একটা বোর্ড লেখা আছে পাখিরা খাঁচায় নয়, প্রকৃতিই সুন্দর। দেখো খুব সুন্দর, একদম মিলে গেল কিন্তু আমার সাথে কথাগুলো। উপর দিয়ে কিন্তু একদম কবুতরের বাসা রাখা হয়েছে, ওর সাইড দিয়ে কিন্তু মানে অ্যাকচুয়ালি এগুলো তো অরিজিনাল নয়, এগুলো কিন্তু বানানো হয়েছে, তো অরিজিনাল দিয়ে করা যা সম্ভব হবে না।
এখানে কিন্তু তো দেখো এটা কিন্তু মায়ের প্রতিমা বসবে, দুর্দান্ত। এই যে বিচুলি দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে কিন্তু এখনও কিন্তু অনেক কাজ বাকি। আগামীকাল রয়েছে কালী পুজো, আর আগামীকালকের আগের দিনে যে প্রস্তুতি সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। অনেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর একটা ভাবার বিষয় সেটা হচ্ছে এখন কিন্তু অনেক মডেল বসবে আমার মনে হচ্ছে, যেহেতু এগুলো এখানে বানিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছি। এই যে কিন্তু মডেলে কিন্তু বসবে খাঁচার মধ্যে, সাইড দিয়ে কিন্তু বসবে আশেপাশে। এখানে কিন্তু খাঁচা রয়েছে, খুব সুন্দর লাগছে দেখো। আবার বলবো গাইস, চাকদা নিউ বিজয় সঙ্গীর যে এবছরের ভাবনা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। চলো যাবো আমরা নেক্সট প্যান্ডেলে। নিউ বিজয় সঙ্গীর পরে কিন্তু আমি চলে আসলাম চাকদা পাবনা কলোনির এমবিটিএস ক্লাবের যে প্যান্ডেল এবছরে নির্মাণ করেছেন, অর্থাৎ পুরীর জগন্নাথ ধাম। আর তারই ঠিক সামনে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। আর এ মাঠে প্রতি বছরই কিন্তু খুব সুন্দর সুন্দর থিমের পুজো হয়ে থাকে। আর এখানে মেলা বসে, বিশাল বড় কিন্তু মেলা এদিক দিয়ে বসেছে দেখো। নাগরদোলা থেকে শুরু করু বাচ্চাদের টয় ট্রেন সব কিছু এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। মোট কথা একটা সুন্দর একটা টাইম স্পেন্ড করার কিন্তু একটা জায়গা এখানটায় প্রতি বছরই থাকে। এই মেলা থাকে কিন্তু 5 দিন। আর এই সাইডে এখানে করা হয়েছে মঞ্চ, অর্থাৎ এখানে কিন্তু হয় হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিদিনই আসে, হিরোইনরাও কিন্তু এখানে এসে থাকে। এবছরের প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু খুব সুন্দর লাগছে। ভিতরটা কেমন হয়েছে দেখাবো ঘুরে ঘুরে, চলুন যাওয়া যাক। পুরীর জগন্নাথ ধাম, তো পুরীর জগন্নাথ ধাম দেখতে এবার কিন্তু আপনাদের যেতে হবে না পুরীতে, এবার কিন্তু আমাদের পানেশহর চাকদা এমবিটিএস ক্লাবের মাঠে কিন্তু শোয়ে করে দেওয়া হয়েছে আপনাদের দেখার জন্য। দেখেন খুব সুন্দর লাগছে দেখে, দুর্দান্ত। এখনও কিন্তু কিছু কিছু কাজ আনকমপ্লিট রয়েছে, কেননা পুজো কিন্তু আগামীকাল, আর আগামীকালকে পুজো আছে। এই কারণে কিন্তু আজকে কিন্তু অনেকটাই মনে হচ্ছে আনকমপ্লিট। এই সাইড দিয়ে দেখা যাচ্ছে বাঁশের উপর সুন্দর করে পেন্ট করে রাখা হয়েছে, দুর্দান্ত লাগছে দেখতে দেখো, হেভি লাগছে গাইজ। চলো যাবো আস্তে আস্তে ভিতরে। দুই পাশটাই কিন্তু রয়েছে, এদিক দিয়েও রয়েছে এদিক দিয়েও রয়েছে। এই যে ভিতরে যাবো আস্তে আস্তে, দেখি ভিতরে কি সুন্দর কাজ হয়েছে। প্রথমে এখানে ঢুকতেই কিন্তু আমি দেখতে পাচ্ছি দুই সাইড, উপরে তো ঝাড়বাতি থাকেই, আর দুই সাইডে কিন্তু রাধাকৃষ্ণ, মানে রাধাকৃষ্ণ ফটোগুলো দেওয়া হয়েছে, দুর্দান্ত লাগছে দেখতে, ব্যাস অসাধারণ গাইজ দেখো, খুব সুন্দর। চলো ভিতরে যাবো আস্তে আস্তে। যখন রাতের বেলায় কিন্তু আরও সুন্দর লাগবে, কেননা রাতের বেলা লাইটস থাকবে, সুন্দর লাগবে। এখন কিন্তু অতটা ভিতরে কিন্তু অন্ধকার, লাইটস নেই, তবুও একটু দেখাবো। ওয়াও গাইস কি সুন্দর, সত্যি অসাধারণ। এই যে এখানে কিন্তু রয়েছে জগন্নাথ দেব, এই যে দেখো খুব সুন্দর লাগছে। এটা কিন্তু ভিতরের কাজ, যখন লাইটস থাকবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে, দুর্দান্ত। এবছরে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো, উপরে কিন্তু বিশাল বড় আকারে একটা ঝাড়বাতি রয়েছে, খুব সুন্দর লাগছে। এটা কিন্তু নিচে থেকে সেট আপ করা হয়, তারপরে কিন্তু আস্তে আস্তে উপরে তোলা হয়। এখন যাব আমরা মায়ের মন্দির, অর্থাৎ মাকে দর্শন করার জন্য। চলো দেখো সুন্দর লাগছে, এই যে দেখো খুব সুন্দর দেখো, একটু ঝুম করে দেখাবো। এটা কিন্তু গোপাল পালের স্টুডিও থেকে আনা, তো যশরা তালপুকুর পদ্মপুকুর পার গোপাল পালের স্টুডিওর কালী প্রতিমা, খুব সুন্দর হয়েছে এবছরের কালী প্রতিমা দেখো, খুব সুন্দর। চলে যাবো একটু বাইরের সাইড থেকে, তোমাদের দেখাবো আমি বাইরে, অর্থাৎ সামনে থেকে দেখিয়েছি, এবার লেফট কিংবা রাইট সাইড থেকে একটু দেখাবো। চলো পুরো প্যান্ডেলটা দেখাবো একটু। রাইট সাইড থেকে কিন্তু আমি দেখাচ্ছি, ক্যামেরা ধরেছি, খুব সুন্দর লাগছে দেখো। পুরীর জগন্নাথ ধামের যে শেপ সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবছরে। তো আমরা একটু ঘুরতে ঘুরতে ওই সাইডে যাব,
অর্থাৎ রাইট সাইডে দেখো প্লাস লেফট সাইড থেকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো। একটু ওই সাইডটায় যাবো, খুব সুন্দর লাগছে কিন্তু দেখে, দুর্দান্ত লাগছে গাইজ। দেখো এই চলে আসলাম কিন্তু সামনে, একদম একদম সামনে কিন্তু চলে এসেছি। লেফট সাইডে থেকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। একটু সামনে দিকে যাব, তো লেফট সাইড থেকে এসে সামনের দিকে আসলেও কিন্তু খুব সুন্দর লাগছে এই জায়গাটা। এই দেখো খুব সুন্দর। মাঠের পরে আমি চলে এসেছি পুমলিয়া বিবেকানন্দ সংঘের প্যান্ডেলের ঠিক সামনে। এবছর এনাদের ভাবনায় রয়েছে সবুজায়ন, অর্থাৎ প্রকৃতির উপরে। এটাও কিন্তু খুব সুন্দর একটা থিম, প্রকৃতির উপরে গাছ লাগান প্রাণ বাঁচান, তার উপর নির্ভর করে একটা থিম। খুব সুন্দরই মানে উপস্থাপনা। এবছর এনাদের যে ভাবনা সেটা কিন্তু দুর্দান্ত লেগেছে। তো দেখতে পাচ্ছি এখানে উপর দিয়ে, প্যান্ডেলের উপর দিয়ে কিন্তু গাছ লাগানোর, অর্থাৎ গাছ লাগানোর কাজ করা হচ্ছে। এখানে কিন্তু প্রচুর গাছ রয়েছে। এই জিনিসটা আমার দেখে খুবই ভালো লেগেছে এই কারণেই যে গাছ লাগান প্রাণ বাঁচান। আমাদের পৃথিবীতে বর্তমানে গাছের খুব অভাব, এই কারণে কিন্তু আমাদের পৃথিবী এতটা গরম হচ্ছে। আর তার উপর নির্ভর করে খুব সুন্দর একটা থিম সবুজায়ন দুর্দান্ত হয়েছে এবছরে। পুমলিয়ার বিবেকানন্দ সংঘের যে উপস্থাপনা খুবই সুন্দর হয়েছে এবছরে, দুর্দান্ত লেগেছে। তো আস্তে আস্তে যাবো ভিতরে দেখি কতটা প্রস্তুত। প্রথমে এখানে দেখতেই কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি গাছ লাগান প্রাণ বাঁচান, যে ভিতরের যে অংশটা এখন তো আনকমপ্লিট রয়েছে। তো আগামীকাল রয়েছে কালী পুজো, আর আজকে কিন্তু তার প্যান্ডেলে অ্যাকচুয়ালি অনেক দেরিতে, আমার মনে হচ্ছে অনেক দেরিতে আর কি তৈরি করা হচ্ছে, এই কারণে কিন্তু সময় লেগে গিয়েছে। তো এখন আনকমপ্লিট রয়েছে, ভিতরে এখন কিন্তু দেখানোর কিছু নেই। তো এটাই দেখানো যাচ্ছে যে গাছ লাগান প্রাণ বাঁচান, যে ভিতরে যে গাছগাছালির মধ্যে যে অনেক পাখিরা থাকে, তাদের বাসা থাকে, তাদের ঘর বলা যায় এগুলো, তাদের ঘর থাকে। আমরা ছোটোবেলায় যখন পড়েছি বইতে যে বাবুই পাখির বাসা, তারা কিন্তু তাল গাছে থাকতো। আর এটা কিন্তু দেখো খুব সুন্দর সুন্দর এই যে পাখির বাসাগুলো ঝুলছে, সত্যি দুর্দান্ত। কে বলে গাইস যে বারাসাতের থেকে আমাদের পানের শহর চাকদায় ভালো পুজো হয় না? তো গাইস দেখো তোমরা আমাদের পানের শহর চাকদাতে কত সুন্দর সুন্দর ভাবনা আর কত সুন্দর থিমের কালী পুজো হয়, খুব সুন্দর। এখন কিন্তু তোমাদের এত সুন্দর সুন্দর থিমের পুজো দেখতে বারাসাত কিংবা আরংঘাটায় যেতে হবে না, আমাদের প্রাণের শহর চাকদায় কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে। এবছরে বলবো আমি একটা কথা, এবছরে পুমলিয়া বিবেকানন্দ সংঘের যে ভাবনা খুবই সুন্দর। দেখো খুব সুন্দর লাগছে, গাছ লাগান প্রাণ বাঁচান, আর তারই অনেকটা খুব সুন্দর যে মুহূর্ত সেগুলো তোমাদের সাথে শেয়ার করছে। এখন কিন্তু মায়ের প্রতিমা আসেনি, দুর্দান্ত হয়েছে। আর এখানটায় যে প্রকৃতি, অর্থাৎ পাখিদের যে পাখিরা যে কবুতর, এগুলো কিন্তু এখানে সুন্দর করে এখানে রাখা হয়েছে, এগুলো অ্যাকচুয়ালি বানানো হয়েছে। এই যে খুব সুন্দর লাগছে, পায়াটা দেখো খুব দুর্দান্ত লাগছে। এগুলো কিন্তু উপরে আস্তে আস্তে বসানো হবে, তারপরে কিন্তু সাজানো হবে। আর এই যে কিন্তু মায়ের প্রতিমা বসবে। যাব আমরা নেক্সট প্যান্ডেলে। ছোটোবেলায় আমরা যখন দেখতাম যে বাবুই পাখির বাসা গাছের জ্বলছে, অর্থাৎ তাল গাছে জ্বলছে, সেগুলো দেখা যেত। এখন কিন্তু সেগুলো বিলুপ্তি হয়ে গেছে। তার কারণ আমাদের বর্তমানের যে পরিস্থিতি, অর্থাৎ 2025-এ যে বড় বড় যে টাওয়ার বসানো হয়, যে নেটের ওয়াইফাই নেটের যে টাওয়ারগুলো বসানো হয় ইন্টারনেটে, সেই টাওয়ার কারণে কিন্তু পাখিরা ডানা মেলে উঠতে পর্যন্ত পারে না। তো অর্থাৎ সেই পাখিগুলো বিলুপ্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর তার উপরে নির্ভর করে এটাও কিন্তু খুব সুন্দর একটা থিম। দেখো পাখির বাসা কিন্তু এখন খুব একটা কমই দেখা যায়, কেননা পাখি ধরতে গেলে থাকেই না আমাদের দেশে। কেন, কি করে থাকবে? পাখি তো থাকতেই পারছে না, বিলুপ্তি হয়ে যাচ্ছে। তার উপর নির্ভর খুব সুন্দর থিম। চলুন যাব নেক্সট প্যান্ডেল। কামালপুর ইউথ ফোরামের প্যান্ডেলের ঠিক সামনে। এবছরে কামালপুর ইউথ ফোরামের প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু এখনও আনকমপ্লিট রয়ে গিয়েছে। আগামীকাল রয়েছে কালী পুজো, আর সেই কালী পুজো আগের যে প্রস্তুতি সেটা কিন্তু এখনও আনকমপ্লিট রয়ে গিয়েছে। দেখাবো ভিতরে কি হচ্ছে এবছরে ইউথ ফোরামের প্যান্ডেলের প্রস্তুতির যে ভিতরের কাজ, সাজসজ্জা, সেগুলো দেখি। প্রথমে এখানে ঢুকতে দেখা যাচ্ছে ইউথ ফোরাম লেখা রয়েছে, উপরে সুন্দর একটা কালী মায়ের ফেস দেওয়া রয়েছে, দুর্দান্ত লাগছে। দেখো খুব সুন্দর। তো ভিতরে কি হচ্ছে দেখাবো। এখানে ঘন্টা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। উপরে কিন্তু চুড়ি দিয়ে সাজসজ্জা করা হয়েছে, সাথে রয়েছে সুন্দর পাখি, কাছের পাখি দেখা যাচ্ছে, দুর্দান্ত লাগছে। দেখো খুব সুন্দর লাগছে, লাইট কালারিং চেঞ্জ হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। প্রতি বছরই কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়ে থাকে।
চলে আসলাম ভিতরে। ভিতরে এসে এখানে যদি খুব সুন্দর উপরে ফোম দিয়ে করা হয়েছে, দুর্দান্ত ডিজাইন করা হয়েছে। এবছরে ইউথ ফোরামের প্যান্ডেল প্রস্তুতি কিন্তু খুব সুন্দর লাগছে আমার। দেখো সাইডে কিন্তু খুব সুন্দর ডল করা হয়েছে, খুব সুন্দর পেঁচা করা হয়েছে, লক্ষ্মী পেঁচা করা হয়েছে এখানটায়। খুব সুন্দর সাজসজ্জাগুলো খুব ভালো লেগেছে। দেখো সুন্দর লাগছে কিন্তু। আর উপরে কিন্তু খুব সুন্দর লাগছে, দুর্দান্ত গাইছে। ফুটে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শাপলা ফুল দেখতে পাচ্ছি। শাপলা না, এগুলো পদ্ম ফুল গাইছে আমার মনে হচ্ছে, বাই মিস্টেক। কিন্তু পদ্ম ফুল খুব সুন্দর লাগছে কিন্তু। ওয়াও, খুব সুন্দর ভাবনা এবছরে ইউথ ফোরামের। প্রতি বছর কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে থাকি, আমি কিছু থাকি ওদের দেখিয়ে থাকি। আর এবছরটা খুব সুন্দর প্যান্ডেল হয়েছে এখানটায়, দুর্দান্ত গাইছে। আর মায়ের অবশেষে কিন্তু মায়ের প্রতিমা দেখাবো, খুব সুন্দর হয়েছে। দেখো মায়ের প্রতিমা দেখো, দুর্দান্ত। বাহ, নাইস। আর সাইডের যে সাজসজ্জাগুলো এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। চলো যাবো নেক্সট প্যান্ডেলে। এবছরের ভাবনা রঙিন সুতোয় মোড়া, খুব সুন্দর লাগছে কিন্তু। দেখো সুন্দর ভাবনা, ঠিক সামনেই কিন্তু অ্যাকচুয়ালি এটা পরে হচ্ছে ইন্দিরা পার্ক। ইন্দিরা বলে, ইন্দিরা পার্কটা কি বলে দাদা? ইন্দিরা পার্ক এটা বলে এগিয়ে গিয়ে না, তার আগে ইন্দিরা পার্ক বলে, ইন্দিরা পার্ক আছে। হ্যাঁ, তো একটু এগিয়ে গিয়ে কিন্তু ইন্দিরা বলে, তারপরে হচ্ছে ধনিচা। তো এখানে আসতে গেলে আপনাদের খুব সহজে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে এই প্যান্ডেলে আসতে পারেন। খুব সুন্দর লাগছে কিন্তু এবছরে পরিচালনা দুর্দান্ত হয়েছে। দেখো ঠাকুরটা একটু জুম করে দেখাবো, খুব সুন্দর হয়েছে মায়ের প্রতিমা। চলো যাবো নেক্সট প্যান্ডেলে। নিয়ার ভিডিও অফিস ইউথ ফোরামের পরে আমি চলে আসলাম চাকদার চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা কিন্তু এখানে লেখা রয়েছে, দেখো আই লাভ চুয়াডাঙ্গা। আর তারই পাশে খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, কালী পুজোর প্যান্ডেল, দুর্দান্ত লাগছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর। ভিতরে আসলে দেখি কি হয়েছে। আমার হচ্ছে ভিতরে এখনও কোনো কিছু হয়নি, তো ভিতরে কোনো প্রতিমাটা এখনও আনা হয়নি মনে হচ্ছে। খুব সুন্দর লাগছে দেখে, মানে সিম্পলের মধ্যে খুব কম দিয়ে করা হয়েছে, দুর্দান্ত লাগছে। আইডল দেখা যাচ্ছে এখানটায়, কিছু কিছু আইডল দেখা যাচ্ছে, এই যে সুন্দর লাগছে কিন্তু দেখে, জাস্ট দুর্দান্ত। এখানে একটা ফেস দেওয়া রয়েছে, খুব সুন্দর লাগছে। ভিতরে কি হয়েছে এখনও কিন্তু জানা যাচ্ছে না। তো ভিতরে কি কোনো কিছু আছে আমরা দেখি। কোনো কিছুই কিন্তু নেই ভিতরে, সিম্পল একদম ই করা রয়েছে। তো কোনো কিছু দেখানোর কিছু নেই ভিতরে, কিন্তু মায়ের প্রতিমাও নেই। তো চলো যাব নেক্সট প্যান্ডেলে। আর এই প্যান্ডেল তোমরা যারা আসতে চাইছো, এটা কিন্তু চুয়াডাঙ্গায় পড়ছে, চুয়াডাঙ্গা একদম হাই রোডের পাশে, অবশ্যই তোমরা আসতে পারো। চলো যাবো নেক্সট প্যান্ডেল। আমি চলে আসলাম বিষ্ণুপুর ইন্টারন্যাশনাল ক্লাবের প্যান্ডেল ঠিক সামনে। বিষ্ণুপুর ইন্টারন্যাশনাল ক্লাব এবছরে থিম হচ্ছে মহিষাসুর মর্দিনী। দেখো খুব সুন্দর লাগছে, বাইরের প্যান্ডেলের যে সাজসজ্জাগুলো এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে। তো প্যান্ডেলের বাইরেটা খুব সুন্দর লাগছে, ভিতরটা কেমন হয়েছে একটু ঘুরে ঘুরে দেখাবো তোমাদের। চলো যাওয়া যাক। মহিষাসুর মর্দিনী, এখানে কিন্তু দেওয়া আছে মহিষের যে ধরটা সেটা কিন্তু আছে। আর এখানটা কিন্তু ত্রিশূল রয়েছে, অর্থাৎ ভোলেনাথ শিবজির ত্রিশূল রয়েছে। ভিতরে যাব, এই সাইড দিয়ে এন্ট্রেন্স রয়েছে, আমরা এদিক দিয়ে আস্তে আস্তে ভিতরে গিয়ে দেখাবো তোমাদের। চলো, খুব সুন্দর হয়েছে, ডিজাইনটা দুর্দান্ত লাগছে। ভিতরে কিন্তু খুব সুন্দর, দেখি কি হয়েছে ভিতরে। চলো যাওয়া যাক। উপরে চূড়ায় কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ ঝুলছে, মতলব এখন হাওয়া নেই, এখানে দোল খাচ্ছে না। তো আর ইন্টারন্যাশনাল ক্লাবের প্রতি বছরই কিন্তু এখানে নাগরদোলা বসে, বড় বসে বাচ্চাদের
খেলনা, টয় ট্রেনস অনেক কিছুই কিন্তু বসে। আর এবার ফুড স্টল রয়েছে, অনেক কিছু কিন্তু রয়েছে এখানটায়। তো এখানে এসে তোমরা টাইম স্পেন্ড করতেই পারো, খুব সুন্দর একটা জায়গা। তো চলো যাই ভিতরে। প্রথমে এখানে ঢুকতেই দেখতে পাচ্ছি শিবজির দর্শন। এই যে ভোলেনাথ কিন্তু বসে আছেন, ধ্যানে মগ্ন রয়েছেন। আমরা ওনাকে এখন ডিস্টার্ব করব না, চলো যাব। ধ্যানে মগ্ন রয়েছেন ভোলেনাথজি, আমরা ওনাকে ডিস্টার্ব করবো না এখন, চলো ভিতরে যাই। এখানে দেখছি পালকি নিয়ে যাচ্ছে, পালকি সাথে ঢোল বাজাচ্ছে, ঢোল নিয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে ভিতরে যাব। ওখানে যে ঢোল বাজাচ্ছে, তো এই দিকটায় পঙ্কিরাজ ঘোড়া কিন্তু উড়ে যাচ্ছে, এদিকটায় তাই সেম। আর এখানটায় প্রণাম করে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন। চলো ভিতরে যাব। ভিতরে প্রথমে এখানে ঢুকতেই আমি দেখতে পাচ্ছি সুন্দর একটা কালী প্রতিমা, দুর্দান্ত। দেখো কালী প্রতিমাটা তোমাদের আগে দেখাই, তারপরে ভিতরের যে সাজসজ্জা সেগুলো দেখাবো। প্রতিমা রয়েছেন শিল্পী কৌশিক মজুমদার। আর প্রতিমা কিন্তু গাইস দুর্দান্ত হয়েছে, দেখো খুব সুন্দর লাগছে। এই যে একটু ঝুম করে দেখো, মায়ের মুখটা দেখো কত সুন্দর হয়েছে, দেখো দুর্দান্ত। আর এবার দেখাবো সাইডের যে মা রয়েছে, যে সাইডের যে সাজসজ্জা সেগুলো দেখাবো, দেখো খুব সুন্দর। আর প্রত্যেকটি ক্লাবে উপরে কিন্তু এটা কম্পালসারি ঝাড়বাতি থাকেই, সুন্দর দেখো। ভিতরে এমন কিছু দেখানোর নেই, আমরা যাব নেক্সট প্যান্ডেলে। চলো যাওয়া যাক। ইন্টারন্যাশনাল ক্লাব থেকে চলে আসলাম রামকৃষ্ণপল্লী নেতাজি সুভাষ সংঘের ক্লাবের ঠিক সামনে। খুব সুন্দর প্যান্ডেল হয়েছে এবছরে, দুর্দান্ত লাগছে দেখো। এটা কিন্তু হাই রোডের একদমই পাশে। তো আমরা ভিতরে যাব, দেখবো ভিতরে কি কাজ হচ্ছে। চলো যাওয়া যাক আস্তে আস্তে ভিতরে। সংঘের প্যান্ডেলের ভিতরে যাচ্ছি আমি, দেখি কি হয়েছে এবছরে নেতাজি সুভাষ সংঘে। ভিতরে ঢুকতেই দেখতে পাচ্ছি খুব সুন্দর উপরে ঝাড় বাজ দিয়েছে, দুর্দান্ত লাগে দেখো। সাইড সাইডে খুব সুন্দর করে কাপড় দিয়ে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে দেখে। এই দেখো ওর উপরে ঝাড়বাতি রয়েছে, দুর্দান্ত একটা ঝাড়বাতি। আর সবশেষে রয়েছে মায়ের প্রতিমা, দেখো খুব সুন্দর হয়েছে। এই যে সব কালী কিন্তু এখানটা রয়েছে, রক্ষা কালী, তারা মা, শ্যামা মা, দেখো অনেকগুলো কালী কিন্তু এখানটা রয়েছে। এক একটা দেখাবো এই কালীগুলোকে। দেখো এখানে কিন্তু রয়েছে অনেকটা বড় একটা কালী মা এখানটা রয়েছে। আর এখানে কিন্তু রক্ষা কালী, শ্যামা মা, এই এটা কিন্তু এক এক রকম কালী। এই যে তারা মা, দুর্দান্ত। চলো যাবো নেক্সট প্যান্ডেলে। কিন্তু শিলিন্দায় খুব সুন্দর সুন্দর থিমের কালী পুজো হয়। আর এই জন্য কিন্তু শিলিন্দা খুব অপরূপ সাজে চারিদিকে সজ্জিত। দেখো এই যে হাই রোডটা এক সাইডে কিন্তু পুরোটাই কিন্তু ব্লক হয়েছে, এই কারণেই এখানে 5 দিন থাকে এই কালী পুজো। আর কালী পুজোর বিষ্ণুপুর রামকৃষ্ণর পরে কিন্তু আমি চলে আসলাম অনির্বাণ সংঘ, অর্থাৎ শিলিন্দা অনির্বাণ সংঘের ক্লাবের যে এবছরের ভাবনা খুব সুন্দর। দেখো প্যান্ডেলটা কিন্তু দুর্দান্ত হয়েছে। প্যান্ডেলটির সামনে আমি রয়েছি এখন, আস্তে আস্তে ভিতরে যাব, দেখাবো কি হয়েছে, ভিতরটায় কীরকম কাজ হয়েছে সেটাই কিন্তু দেখার বিষয়। প্রথমে এখানে ঢুকতেই দেখতে পাচ্ছি আগেকার যুগে যে ডাক পোস্ট, ওরা ডাক নিয়ে যেত হাতে, ত্রিশূল পিছুল এগুলো নিয়ে কিন্তু এই ডাক নিয়ে যেত, সেরকম লাগছে। একটা ল্যাম্পও জ্বলছে কিন্তু হাতের এই ইসের সাথে, তীরের মতো একটা দেওয়া আছে লাঠি, ওর সাথে ল্যাম্পটা ঝুলছে। আর এখানটায় কিন্তু দুই পাশে দুটো ঝুলছে আর কি। তো ভিতরে কি হচ্ছে দেখাবো, চলো। ভিতরে প্রথমে এখানে ঢুকতে আমি দেখতে পাচ্ছি ঘোড়াকাটা অনির্বাণ সংঘ ও পাঠাগারের 43তম বর্ষে পদার্পণ চুপ করুন। 43তম বর্ষের পদার্পণ 2025-এর ভাবনা, খুবই সুন্দর দেখো। আর সাইড দিয়ে যদি দেখাই এই দিকটায় কিন্তু দুর্দান্ত গাছ, দেখো খুব সুন্দর কাজ হয়েছে। এই যে মানে নারকেল গাছের ছোবড়া, তাল গাছের ছোবড়া, নারকেল গাছের খোবড়া,
আর গাছালি দিয়ে নারকেল গাছের যে ছোট ছোট যে খোবড়া সেগুলো দিয়ে কিন্তু তালের যে ছোবড়া সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর পাকাঠি প্লাস যে সানি বলে না কি বলে এগুলো, পাকাঠি প্লাস তাল গাছের যে ছাল থাকে উপরটায় সেগুলো দিয়ে নারকেল গাছের খোপড়া, নারকেল গাছের উপরে যে নারকেল গাছের নিচে যেগুলো হয় আর কি, সেই সব জিনিস দিয়ে কিন্তু সুন্দর করে একটা কারুকার্য সাজসজ্জা কিন্তু এরা সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখে, দেখো দুর্দান্ত। এখানে কিন্তু রয়েছে একজন পোস্টম্যানের মতো লাগছে, আগেকার যুগে পোস্টম্যানে পড়ানো কিন্তু রয়েছে, একদম চট দিয়ে কিন্তু ধুতির মতো পরিয়ে দেওয়া রয়েছে, দুর্দান্ত লাগছে দেখো, খুব সুন্দর। আর নারকেল গাছের উপরে যে নারকেল নিচে যেগুলো থাকে সেইগুলো দিয়ে কিন্তু করা হয়েছে, এটা খুব সুন্দর দেখো, একদম আগেকার যুগে যে ঘরগুলো হতো সেই ঘরের মতো লাগছে অনেকটাই। এদিকটায় কিন্তু সেম। ভিতরে কিন্তু অন্ধকার, এখন লাইট জ্বালানো হয় নাই, অর্থাৎ মায়ের প্রতিমা দেখানো যাবে না মনে হচ্ছে। লেফট সাইডের এইটা কিন্তু দেখো খুব সুন্দর, সত্যি এত সুন্দর কারুকার্য দেখাই যায় না আজকাল। সবই কিন্তু প্যান্ডেলের অংশ। লাইট চলে যাচ্ছে, পৃথিবীর সব থেকে যে বড় লাইট সেটা হচ্ছে আমাদের সান, সেই লাইট কিন্তু চলে যাচ্ছে, আর এখানে কিন্তু আমরা খুব একটা ভালো করে দেখাতে পারছি না। আর এদিকে লাইটসও নেই। শিলিন্দা অনির্বাণ সঙ্গের পরে কিন্তু আমি চলে আসলাম শিলিন্দা বিবেকানন্দের সঙ্গ পাঠাগারে। শিলিন্দা মানে কালী পুজো, আর কালী পুজো কিন্তু খুবই ধুমধাম হয় এখানে। আর এবছরও শিলিন্দার যে বিবেকানন্দ সঙ্গ পাঠাগারে সেটা কিন্তু রয়েছে আমেরিকার লাস ভেগাস ফেয়ার, আর তারই প্রস্তুতি তোমাদের প্রিভিয়াস ভিডিও দেখেছি, আজকে দেখাচ্ছি কিন্তু পুরো কমপ্লিট। কালকে রাতে কিন্তু একটা ভিডিও দেখেছি, এখন দেখতে পাচ্ছি যে আমি টপ কতগুলো ভিডিও করছি তার সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি। এ কিন্তু চলছে, দেখো ডিসপ্লের কাজ কিন্তু এখনও চলছে, ওর কিন্তু খোলার কাজ চলছে, তো দেখানোর কিছু নেই। এই জায়গাটা একটু জুম করে দেখাবো। এই যে এই সেই লাস ভেগাস ফেয়ার, এখানে কিন্তু থাকছে 11টি লাইটিং শো, অনেক শো কিন্তু থাকছে। চলো যাব নেক্সট প্যান্ডেলে, এটাতে দেখানোর কিছু নেই, চলো যাব। শিলিন্দা বিবেকানন্দ সঙ্গের পরে আমি চলে আসলাম নেতাজি প্রগতি সঙ্গের প্যান্ডেলটির সামনে। নেতাজি প্রগতি সঙ্গের এবছরের ভাবনা পুনর্জন্মর যে চোখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, পুরো প্যান্ডেল জুড়ে রয়েছে চোখ। একদম উপরটা একটু জুম করে দেখাবো, দেখো একদম চূড়ায় বিশাল বড় কিন্তু একটা চোখ রয়েছে। তো পুনর্জন্মের উপলক্ষে এই চোখ প্যান্ডেলটা কিন্তু তৈরি করা, দুর্দান্ত লাগছে। এখানে তো লেখা রয়েছে নেতাজি প্রগতি সংঘ। আর লাইটস নেই, ভিতরে দেখানোর কিছু নেই, ভিতরে গেলেও কিন্তু আমরা দেখাতে পারবো না, কেননা লাইটস নেই। তো লাইটস যদি থাকতো তাহলে কিন্তু তোমাদের মায়ের মূর্তিটাও কিন্তু দেখাতে পারতাম। তো এখানে কিন্তু রয়েছে সাইডে চক্ষু হসপিটাল, অর্থাৎ চোখের যে কত জিনিস থাকে চোখের মধ্যে। আর মানুষের চোখের মানে 5.76 মেগাপিক্সেল হয় ক্যামেরার সমান। তো মানুষের চোখের পাওয়ার কতটা হয়, তো গাইস সেই চক্ষু সম্বন্ধে কিন্তু এই জায়গাটায় দেওয়া রয়েছে, চোখের বিভিন্ন অংশ। তোমরা অবশ্যই যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু চোখ সম্বন্ধে অবশ্যই জানবে, বিশেষ করে চোখ সম্বন্ধে যারা পড়াশোনা করেছে বা পড়েছো, ডক্টররা যারা চক্ষু হসপিটাল চক্ষু ডক্টর রয়েছে তারা কিন্তু খুব ভালো করে জানে আমাদের চোখ কত মেগাপিক্সেল আর কত দূরে আমরা দেখতে পাই। তো চোখের অনেক জিনিস আছে, সেগুলো সম্বন্ধে তুলে ধরা হয়েছে নেতাজি প্রগতি সংঘের এবছরের পুনর্জন্মের একটা থিমের নাম পুনর্জন্ম। আগেই বলেছি ভিতরে দেখানোর কিছু নেই, লাইটস নেই, আর এখানেই কিন্তু ভিডিওটা শেষ করতে হবে। দেখা হচ্ছে আবারও নতুন একটা জায়গায় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামীকাল রয়েছে কালী পুজো অর্থাৎ দীপাবলি। সবাইকে জানাই দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।